হাদিসে আসছে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, তার যদি পেরেশানি থাকে এবং পাহাড় পরিমাণ ঋণও থাকে, যদি সে কায়মওয়ালি বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই যত বড়ই পেরেশানি থাক না কেন, যত বেশি ঋণ থাক না কেন এবং আরও সমস্যা থাক না কেন, আল্লাহ তাআলা তা ব্যবস্থা করে দেন পরিশোধের এবং তা দূর করে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা খুবই কার্যকরী এবং ফলপ্রসূ একটা দোয়া। অভাব অনটন, মনের আশা, পেরেশানি, ঋণের বোঝা, যে কোনো ধরনের বিপদে আপনি এই দোয়াটা আমল করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, ইনশাআল্লাহ আপনি আপনার এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে সকল কিছু থেকে হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনার কাছে ৮ থেকে ১০ মিনিট সময় নেব। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি একটু বর্ণনা শোনেন আমার, তারপর আমি ভিডিও সহকারে আপনাকে সেই দোয়াটা বাংলাতে দেখাবো। আপনি বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করে এখান থেকে যাবেন। আমি আবু দাউদ শরীফের ১৫৫৫ নাম্বারের একটা হাদিস আপনাদেরকে আজকে পেশ করব। আবু সাঈদ খুদরি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন প্রবেশ করলেন। তারপর হঠাৎ দেখলেন আল্লাহর নবীর একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, নামাজের সময় ব্যতীত তুমি এখন কেন মসজিদে বসা? তার মানে এখানে একটু কথা চিন্তা করেন আপনি, নামাজের সময় ব্যতীত তুমি কেন এখন মসজিদে বসা? তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সময় ব্যতীত অন্য সময়ে মসজিদে যেতেন, তার সাহাবীরাও যেতেন। সাহাবা বলে, খুব পেরেশানিতে আছি, খুব ঋণে আছি, আমি ঋণে জর্জরিত, আমি দুই চোখে কোনো রাস্তা দেখতেছি না ঋণের কারণে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটা বাক্য বলে দিব যে আমলে তোমার পেরেশানি আর তোমার এই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন? তুমি এই দোয়াটা প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় পড়বা। প্রিয় দিনী ভাই ও বোন, এই দোয়াটাই আমি আজকে আপনাকে দেখাবো এবং বাংলাতে দেখিয়ে দিব, মুখস্থ করিয়ে দিব, উচ্চারণগুলো দেখিয়ে দিব। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আপনি এই দুনিয়াতে যত রকম সমস্যাই থাকেন না কেন, যত রকম সমস্যা হোক না কেন, দুনিয়া থেকে শুরু করে আখিরাত পর্যন্ত সকল সমস্যার সমাধান কিন্তু আপনি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে এগুলাই বিলুপ্ত করতে পারবেন, এগুলো কাটাতে পারবেন। সুতরাং আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি কি এমন আমল করেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন? কি আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন? কি আমলের কারণে আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়ে সকল বিপদ আপদ মুছে দিবেন? প্রিয় দিনী ভাই ও বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চলাফেরা করতে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জগতের শ্রেষ্ঠ জীব হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছে। সুতরাং আমাদের উচিত খুঁজে খুঁজে আমাদের এই দোয়াগুলো সবসময় আমল করা এবং ইস্তেগফার, দোয়াদেশ এইগুলোর সাথে কানেক্টেড থাকা। দেখেন, আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া থাকেন, আপনার কোনো কিছুই সফল হবে না। আমি আপনাকে কি করে বুঝাই? সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কয়েকদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয় এবং তিনি উত্তরে বললেন, হে আল্লাহর নবী, আমি এই দোয়ার আমলে কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কতটা পাওয়ারফুল দোয়া চিন্তা করে দেখেন। আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তিনটা জিনিস অবশ্যই অবশ্যই হয়। যদি আপনি কায়েমওয়ালি বাক্যে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া করতে পারেন, তাহলে এই তিনটা জিনিস অবশ্যই হয়। এক নম্বরে,
আপনার দোয়া নগদে কবুল হয়ে যায়, অর্থাৎ আপনি যেই জিনিসটা নিয়ে দোয়া করেছেন সেটা কবুল হয়ে যায়। 2 নম্বরে আখিরাতের জন্য এই দোয়াটা কবুল হয়ে যায়, অর্থাৎ যেটার ফল আপনি এই দুনিয়াতে না পেয়ে আখিরাতে পাবেন। 3 নম্বরে আপনার বালা মুসিবত কেটে যায়, অর্থাৎ আপনি দেখতেছেন যে হয়তো আমার এখন 500 টাকা লাগবে, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা ওই 500 টাকা না দিয়ে আপনার উপরে এমন একটা মুসিবত আসার কথা ছিল, যেই মুসিবতটা আসলে হয়তো আপনার আরো 1000 টাকা চলে যেত। ওই বালা মুসিবতটা কেটে যায়। সুতরাং দোয়া করতে পিছপা হবেন না। শুনেন, আপনার আমার ভাগ্য আল্লাহ তাআলা আমাদের জন্মের আগেই, সৃষ্টির আগেই লিখে রেখেছেন, কিন্তু আপনি একমাত্র দোয়া দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যদি বেশি বেশি দোয়া করেন, ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই চ্যানেলটা ঘুরে আসেন। আমরা হাদিস থেকে, কোরআন থেকে ছোট ছোট দোয়া এবং আমলের জিনিসগুলি, দোয়াগুলি ঘেটে ঘেটে বের করে আপনাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা দোয়ার রেফারেন্স সহ দেওয়া আছে। একটু চ্যানেলটা ঘুরে আসুন। নতুন যদি হয়ে থাকেন আপনি, আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। আমরা প্রতিদিন সন্ধ্যার দিকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনি যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও মুখস্থ করেন, একটা করে দোয়া মুখস্থ করেন, আমাদের এখান থেকে ইনশাআল্লাহ 30 দিন আপনার 30টা দোয়া মুখস্থ হয়ে যাবে। এরকম 2 মাস যদি মুখস্থ করেন, 60টা দোয়া মুখস্থ হয়ে যাবে। আপনি যখন দোয়া পড়তে থাকবেন, তখন দেখবেন যে একটা ভালো কেমন একটা তৃপ্তি ফিল হচ্ছে আপনার ভিতরে, নিজে নিজে সবকিছুতে দোয়া আসতেছে। একটা প্র্যাকটিস করেন, অভ্যাস করেন, ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ তাআলা আপনার কবুল করে নেবেন। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি সেটা দেখানোতে চলে যাচ্ছি। পেরেশানি ও ঋণ থেকে মুক্তির দোয়া। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ ওয়া কাহরির রিজালি। খুবই ছোট দোয়া, আপনি পড়েন, 2 মিনিট লাগবে দোয়াটা পড়তে। আর সহজ আছে, একটু বড় হইলেও সহজ। উচ্চারণগুলো আমি বাংলায় দিয়ে দিয়েছি, একদম ক্লিয়ার সুন্দর দেখা যাচ্ছে। আপনারা এটা পড়েন, কয়েকবার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এবং বেশি বেশি আমল করার চেষ্টা করেন। যতই পেরেশানি থাক না কেন, যতই ঋণ থাক না কেন, ইনশাআল্লাহ এটা খুবই কার্যকরী একটা দোয়া। আমার সাথে সাথে একবার পড়েন। আপনার একবারে মুখস্থ করতে অসুবিধা হলে ভেঙে ভেঙে আপনি পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ ওয়া কাহরির রিজালি ওয়া কাহরির রিজালি। খুবই ছোট দোয়া, মুখস্থ করে ফেলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি মনে না থাকে সেভ দিয়ে রাখুন, বারবার পড়লে, অভ্যাস করলে মুখস্থ হয়ে যাবে। ভিডিওটি শেয়ার দেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে কেউ যদি একটা আরবি অক্ষরও পড়ে বা আমলও করে, সেটার সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। সুতরাং শেয়ার করে দেন। আর আপনার যদি কোনো দোয়ার প্রয়োজন লাগে, এইখানে কমেন্টস করে যান। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে ভিডিও নিয়ে আসার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।